বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেটার অডিও আছে, ভিডিও আছে, এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে, ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইনি। আজকেও শুনলাম বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট সংলগ্ন বোধহয় কিছু লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ নামধারী ঝটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি। এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসে কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয়। তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি, এবং সে কার্যক্রম হয়তো তারা আরো ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে। সুতরাং সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, কিন্তু তার মেয়াদ বলা নেই। এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর, 10 বছর, অনেকে 50 বছর থাকতেও ভালো। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলেই ভালো করতেন। যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা, অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা নেই। সেটা সত্যি, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছে আমরা। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। সেটা আমরা নেপালে দেখলাম, যেদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন, তিনি সেই দিনই ঘোষণা দিচ্ছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি।